তবে যেটা বলতেছিলেন আসলে যে মানে স্পোর্টস ঠিক থাকলে তরুণরা ঠিক থাকে, সবকিছু একটা গতিতে থাকে। সেই যে তরুণদের কথা বলছে, আমরা জানি যে 5ই আগস্টে আপনার জীবনেও একটা খুব মানে ঘটনা ঘটেছিল, আপনি নিজেই তার সাক্ষী। অনেকে বলবেন যে এই আন্দোলনে ছিলেন, পট পরিবর্তনের আন্দোলনে ছিলেন, কিন্তু আপনার পরিবার সরাসরি ছিল। আমরা জানি আপনার সন্তান এখনো বোধহয় অসুস্থ। আমি বলি, আমি কুমিল্লা বিভাগের দায়িত্বে ছিলাম। আমি নোয়াখালী থেকে আসার সময় কুমিল্লা মনোহরগঞ্জে আমি আক্রান্ত হই। আমাকে মেরে আমার ওয়াইফ আমার এই উপরে ছিল, মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে, মানুষ উঠে হসপিটালে নিয়ে গেছে। কুমিল্লার মোশতাক আমাদের সাংগঠনিক সম্পাদক, সেসব অন্যরা আমাকে কুমিল্লা ঢাকা এতে নিয়ে আসছে, এবার কেয়ার হাসপাতালে। আমার মাথায় 34টি ছেলে আছে, এখনও হয়। আমার ওয়াইফের পেন। এটা হলো জুলাই আগস্টের আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা। এরপর 22শে জুলাই আমার ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত, ওকে বসুন্ধরা বাসার সামনের থেকে ডিবি উঠে নিয়ে যায়, নিয়ে অনেক মারে। আমার ওয়াইফ তখন হাসপাতালে ভর্তি ছিলেন। সে খবর পেয়ে বিভিন্ন থানায়, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গায় খুঁজছে যে ছেলে কোথায়, পায়নি। পরে খবর পেল যে 25 তারিখ তাকে কোর্টে আনবে। তো কোর্টে আনার পরে আমার ওয়াইফ সেখানে গেছে, উকিল ডেকে যেতে দিতে চায় না, কোর্ট প্রাঙ্গণ থমথমে, কোনো মানুষ ঢুকতে পারে না। তারপর আমার ওয়াইফ একটু সাহসী ছিলেন, কারণ হলো সেও ছাত্র রাজনীতি করে আসছে। সে 80 সালে শামসুন্নাহর হলের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করেছিল। এখন তার এটা আমার হেল্প হ্যান্ড, সে ধরে এসে ছেলেকে কোনো কান্নাকাটি করে নাই, শুধু ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে বাবা এগিয়ে যাও, নো টেনশন, আমি আছি। ছেলে এটা হাসি দিল। আপনাদের বিভিন্ন, এটা বাংলাদেশের ক্যাপশনে আসছে। এরপর হারুন তাকে নিয়ে একটা বিবৃতি দিল তার বিরুদ্ধে। এস.এম. জাহাঙ্গীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সন্তান সানিয়াত বুলু তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে অর্থ দিয়ে এই টিভি সেন্টার থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই এলাকার সমস্ত ভাঙচুর, এটা হারুনের রেকর্ড করা টিভি তারিখ। এরপরে ছেলেটাকে 10 দিন ঝুলে পিঠে মারছে, এখনও সে সঠিকভাবে হাঁটতে পারে না, তার সমস্ত লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই জুলাই আগস্টের এবং 17 বছরের আন্দোলনের এটাও না শুধু, একেবারে যেদিন বিএনপির জন্ম যেদিন থেকে, এর প্রসেসের আগ থেকে আমরা এর সাথে জড়িত। এবং একটা কথা বলতে হয় এখানে আজকে আপনার সামনে, সারা জাতি কেউ জানে না, এটা মইনুল হোসেন রোডে মিটিং বসেছে। তখন বিচারপতি সাত্তার বিএনপির চেয়ারম্যান, সেখানে যুবদলের সেক্রেটারি এবং বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মারা গেছেন। সেখানে উনি ছিলেন, নজরুল ইসলাম খান এখন জীবিত আছেন, আপনার ডক্টর মোশাররফ তখন ছাত্র বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক, তো মির্জা আব্বাস, আমি, গয়সদ্দা আর হলো সাইফুর রহমান, আমরা ছিলাম সেখানে। সাইফুর রহমান 100 টাকার একটা নোট বের করে সবাইকে দেখালো, এটা কি সচল? বললো সচল। এই টাকাটা ছিঁড়ে সে টুকরো টুকরো ছেড়ে ফেলে দিল, আর বললো এটা কি অচল না সচল? এটা অচল। তো বললো এই মুহূর্তে বিচারপতি সাত্তার অচল, বেগম খালেদা জিয়া সচল, উনি পার্টির চেয়ারপারসন হবে। ওইখানে বেগম খালেদা জিয়া চেয়ারম্যান। ডে 1 যেদিন থেকে উনি আসেন, আমরা সবাই ওনার সাথে ছিলাম, সারা বাংলাদেশ ঘুরেছে। এই যে আজকে বেগম খালেদা জিয়া যে দেশ নেত্রী, এই টাইটেলটা একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক, আমি এটার ঐতিহাসিক সাক্ষী। সকাল 10টায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন যাত্রা করলো, উনি বিভিন্ন স্টেশনে নামলেন, বক্তৃতা দিলেন। রাত্রি 3:30 পৌনে 4টার সময় উনি ফেনী পৌঁছলেন। হাজার হাজার মানুষ, উনি বক্তৃতা দিয়ে আসলেন, ওনার রুমে গেলেন। আমি সাংবাদিক ভাইদের সাথে গেলাম, দৈনিক বাংলার জহির ভাই, ইত্তেফাকের বিখ্যাত সাংবাদিক নাজিমউদ্দিন মস্তান, উনি কলম নিলেন। আমি কী লেখেন নাজিম? একটু লিখলেন, খালেদা খানম, তোমার জন্মের পর বিধাতা তোমার ললাটে লিখলেন তুমি রাজরানী হবা, এতেও সন্তুষ্ট।
পরে লিখলেন তুমি জননেত্রী হবে, এ তো সন্তুষ্ট হল না। তারপর লিখলেন তুমি দেশ নেত্রী হবে। এই হলো বেগম খালেদা জিয়ার দেশ নেত্রী। এই কথাটা আমি চট্টগ্রামে সেদিন লাল দিঘির ময়দানে পরের দিন জনসভা ছিল, সেখানে নোমান ভাইকে বললাম নাজিমুদ্দিন মস্তান এই কথাটি বলছেন। তো নোমান ভাই সভাপতিত্ব করছিলেন, উনি সেখানে ঘোষণা করে দিলেন, এই বেগম খালেদা জিয়া দেশ নেত্রী হয়ে গেলেন।